এখানে আমাদের সকলের দলের কর্মী রাষ্ট্রপতি রাজা ইউটিউবটি মায়া আসছে সকলকে বলবো নওশাদ সিদ্দিকী ভাইজান আসছেন, রাস্তাটা ক্লিয়ার করে দাও ভাইদের সকল বলবো রাস্তাটা ক্লিয়ার করে দাও। নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগত, নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগত, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী ভ্রমণের বিধান নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগত, নয়নমণি নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগত, আইএসএফ পিতা নওশাদ সিদ্দিকী ভাইজান তোমার জানার স্বাগত। আমি প্রশাসন ভাই রাস্তাটাকে আমাদের দেশিয়ার লোকসভা কেন্দ্রের মানে হলো রাস্তাটা ভাই আমি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনাদের। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আর যদি মনে করেন যে আপনারা কাউকে উৎসাহিত করবে, নিরপেক্ষতার সাথে কাজ করবেন না, তাহলে কিন্তু দ্বিতীয়বার আমাকে আসতে হবে। আর আসা মানে এখন আমাদের মায়েদেরকে কিন্তু আমরা ঘরের মধ্যে রেখেছি। যদি আমাদেরকে দ্বিতীয়বার আসতে হয়, মায়েদেরকে রাস্তা বার করে এমন রাস্তা জাম করে দেবো, আপনাদের কিন্তু জবাবদিহি করতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। তাই উল্লেখ করব, আশা করছি আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন, নিরপেক্ষতার সাথে কাজ করবেন, প্রত্যেকের রাইট এক্সারসাইজ করার জন্য সুব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ নওশাদ সিদ্দিকী ভাইজানকে, সরকার মূল্যবান বক্তব্য আপনাদের সাথে উপস্থাপন করলেন। বাইকের সাইড করা আপনারা ঠিক জায়গায় বেশি করেন না, 2 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি বক্তব্য শেষ করবেন। আপনারা রাস্তাটা ক্লিয়ার করবো তো আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান বক্তব্য রাখছেন, আপনারা ধীরে শ্রবণ করুন। প্রত্যেককে বলছি রাস্তা ছেড়ে দাঁড়ান, কেউ রাস্তায় নামবেন না। রাস্তায় অনেক যানবাহন যাচ্ছে, তাদের কোনো সমস্যা না হয়। এত কাছে পিছনে লোক দেখবে পিছনে ফাঁকা করো। জায়গা বড় করো, 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 জায়গা বড় করতে হবে, জায়গা বড় করো, জায়গা বড় করো। আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে
যে আমরা প্রার্থী দিয়েছি, বসিরহাট লোকসভায় প্রার্থী দিয়েছি, বন্যা রানাপুরে প্রার্থী দিয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের আছে। আজকে আমাদের আমিরপুর কৈবেড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পথসভা আছে। আমরা এখানে উপস্থিত হয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে। আমাদের মতো বিভিন্ন রাজনৈতিক দল আপনাদের কাছে ভোট চাইতে আসবে। আপনাদের যাকে ভালো লাগবে তাকে আপনারা ভোট দেবেন। যে যার মতো করে মিষ্টি মিষ্টি করে আপনাদের কাছে বলবেন আমাদের ভোট দিলে আপনাদের ভোট আমাদেরকে দিয়ে এই করবো সেই করবো অনেক কথা বলে। ইতিমধ্যে আপনারা 17 নম্বরে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। এই কৈবেড়ির মানুষের, আমিরপুরের মানুষের, আসলের মানুষের, এই বসিরহাট লোকসভার মানুষের কোন উন্নয়ন ভোট দেওয়া হয়নি। উন্নয়ন হচ্ছে কিছু নেতাদের। তো আমরা চাই আপনারা যদি পার্লামেন্টে আমাদেরকে ভোট দিয়ে পাঠান, আমরা আপনাদের কথা বলবো। আপনি শ্রমজীবী মানুষ, আপনি কৃষক, আপনি মৎস্যজীবী, আপনার যে দুরবস্থা, আপনার যে সমস্যা, আপনি ডিআরএ দিন, আপনার যে সমস্যা সেটা সমাধানের জন্য আমরা বিরোধী দল থেকে চিন্তা করবো, লোকসভা থেকে চিন্তা করবো, লোকসভা থেকে চিন্তা করবো। ব্যাপারটা হচ্ছে 2019 সালে আমরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম, সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি কন্টেস্ট করেছিলেন আমাদের বলেছিল পার্লামেন্টে পাঠাও সিএ হাত থেকে রক্ষা করার জন্য, বলেছিল পার্লামেন্টে পাঠাও সিএ এর বিরুদ্ধে লড়াই করবেন। কিন্তু আমি যিনি পার্লামেন্টে গিয়েছিলেন সিএ কে আটকাবার জন্য পার্লামেন্টে গিয়েছিলেন, তিনি পার্লামেন্টে গিয়ে সিএ কে আটকাবার জন্য কেন ভোট দিল না, এটা তৃণমূলের বন্ধুদের গিয়ে জবাব দিতে হবে। কারণ তার সে কি করেছে, সে পার্লামেন্টে গিয়ে বিজেপিকে সুবিধা করছে। যে তৃণমূল বিজেপিকে সুবিধা করবে সেই তৃণমূলকে একটাও ভোট নয়। একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য পায়, 5 বছরে 25 কোটি টাকা পায়। তাই 25 কোটি টাকা বিদায়ী এমপি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি এমপি হয়েছিলেন জানিয়েছিলেন সেই 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে একটু আগে জানবেন, তারপরে আপনার মূল্যবান ভোটটা দেবেন। আপনি মৎস্যজীবী, আপনার যে অধিকারগুলো দেওয়া হচ্ছে না এই অধিকারগুলোকে সুনিশ্চিত করতে আপনাদের মূল্যবান, আপনাদের ভোট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে দিন। আপনাদের এই কথা পার্লামেন্টে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে এটা বাজার। আমি একটা কথা বলে এখানে আমি আপনার সময় দেখছিলাম কিছু তৃণমূলের বন্ধুরা দাঁড়িয়ে আছে, আমার হাতও নামলো, তোমাদের কত ভাষাও বললো, যে হাত নেড়েছে সে কত ভাষা বলেছে, প্রত্যেকে আমি স্বাগত জানাচ্ছি। সে কত ভাষা দিয়ে তাকে বললো আরো দুটো দাও, যদি আমাদের কত ভাষা বলে জন্য মানুষকে শান্তি পায়, অন্তত আমাদের দুটোর পরিমাণে চাপতে হয় কি মানসিক শান্তি পাবে। কিন্তু প্রশ্ন আমার এখানে, আমি সবার উদ্দেশ্যে বলছি, ভাইকে আওয়াজ যাচ্ছে, এই বাজারে যারা আছেন, যারা আমাকে কত কথা বললো আস্থার সাথে বাজার হাত নাচছে, বাজার এখানে দাঁড়িয়ে আছে, কম বেশি সবার পরিবারের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে, তাই তো? এখানে বাজার যদি আমি ভুল কথা বলি, এরপরে যেদিনকে আমি এখানকে প্রোগ্রাম করতে যাবো আমাকে গান করবেন, আমাকে বলবেন ভাই আপনি মিথ্যা কথা বলেছেন। আমি মিলিয়ে কথা বলছি, এরা তো 1000 টাকা দিচ্ছে মায়ের হাতে, কিন্তু মায়ের সন্তানের হাত থেকে শিক্ষাটা কেড়ে দিচ্ছে। এরা 1000 টাকা মানুষের টাকা দিচ্ছে, আপনার ছেলেদের ভবিষ্যৎ থেকে এরা ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তার উদাহরণস্বরূপ বলছি, আজকে এখান থেকে আপনারা বিদায় নেবেন, আমরা দ্বিতীয় প্রোগ্রাম চলবে, বাড়িতে যাবেন। আমি তৃণমূলের বন্ধুরা বলবো, যারা আইএসএফ নিচে গিয়ে মিটিংকে করতে দেবে না বলে 500 টাকা রোজে, 300 টাকা রোজে যাদের এনে ডিস্টার্ব করছে তাদেরকেও বলবো, আপনারাও বাড়ি যাবে গিয়ে আপনাদের বাড়ির বাচ্চাগুলোকে রাখবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন কিসে পড়ে 4, 5, 6। আমি 7, 8 এর বাচ্চাদের বলবো না, ওদের এখনই ওইটুকু বাচ্চাগুলো এসেছে। আমি 7, 8 এর বাচ্চাদের যাচ্ছি না, 4, 5, 6 এর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন, রাখবেন বাবু 6 এ পড়িস, তোর নাম, তোর বাবার নাম, তুই কোন ক্লাসে পড়িস, স্কুলের নাম আর ঠিকানা, এটা একটি ইংলিশে লিখতে বলবেন। যে বন্ধু তৃণমূল করে তার বাচ্চাকে জিজ্ঞাসা করবেন কিছু ঢুকার বিরোধ করবেন। জায়গা কি এটা আমাদের রাখতে পারবে, প্রশাসন বন্ধু আছে তাদের জায়গা ব্যয় করবে, তোমার
তৃণমূলের মানুষের জন্য কোঅপারেট করছে, তারা দেখতে পাবো না। তো যারা তৃণমূল করেন তাদের বাচ্চাদেরও যে জিজ্ঞাসা করবেন, এই দাদা দিন দেওয়া 3 দিন দেওয়া যারা করছে, যারা হচ্ছে বাবু মমতা ব্যানার্জি জল ঘড়ি দিচ্ছেন, যারা 300 টাকা 500 টাকা আসবে তৈরির উপর হামলা চালাচ্ছে, তাদের বলবো বাড়ির বাচ্চাদের জিজ্ঞাসা করবেন ইংলিশে তার ঠিকানা, তার নাম, তার পিতার নাম, মাতার নাম, ঠিকানা, কোন ক্লাসে পড়ে, স্কুলের নাম ইংলিশে 100 বাচ্চার মধ্যে 90টা বাচ্চা পারবে না। তাদের মনে হয় কারণ তাদের শিক্ষা কেড়ে নিচ্ছে। গণিতের বইটা খুলে দেবে, বাবু তুই ক্লাস 4 পড়িস, 5 পড়িস, গণিতের বইটা খুলে দেবেন, ক্লাস 4, 5 অঙ্কটাও বাচ্চারা পারবে না। কারণ এটা কারণ কি? কারণ কি এটা ভাবতে হবে। ওরা জানে যদি পরিবারে আমিনপুর নাগলপোটার বাচ্চাগুলোর হাতে বই পেন খাতা উঠে যায়, তাহলে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তৃণমূলের হয়ে লড়াইটা কে করবে, মারামারিটা কে করবে, খুনোখুনিটা কে করবে, হত্যাকাণ্ডটা কে করবে, বোমাবাজিটা কে করবে। সেই জন্য এমপিটা দল থেকে কিভাবে হবে, তাই ওদের নেতা তৈরি করার জন্য এই খরিবের মুসলিম সমাজের হাতে, দলিত সমাজের হাতে, আদিবাসী সমাজের হাতে, পিছিয়ে বর্গের যারা আছে সেই সমস্ত মানুষরা যেখানে থাকে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখুন, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আর এখানকার মুসলমানদেরকে সমাজ বিরোধী যাতে বোমাবাজি করে, গোলাগুলি করে, সেই জন্যই মমতা ব্যানার্জির দল এখানকার বাচ্চাদের হাত থেকে পেনগুলো কেড়ে নিচ্ছে, এদেরকে মূর্খ অশিক্ষিত করে রেখে দেওয়ার চেষ্টা করছে। তাই বন্ধুগণ, আমার আওয়াজ তৃণমূলের বন্ধুরা নিশ্চিতভাবে শুনতে পাচ্ছে। আমি তৃণমূলের বন্ধুদের বলবো, বেশি ওরা ভালো নয়, কিন্তু এটা মাথায় রাখবেন। যদি তৃণমূলকে কিন্তু জেল থেকে বার করতে পারছে না, তাই অনুরোধ আমার, মমতা ব্যানার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, এদের দিকে দেখুন, পার্থবাবুর দিকে দেখুন, এদের অবস্থা কি হচ্ছে। যার যে দল ভালো লাগে বলুন, এটা গণতন্ত্র, কিন্তু দল করার জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন এই অনুরোধ আপনাদের কাছে করছি। কারণ মারামারি হানাহানিতে লড়াইয়ে প্রতি দাঁড়াবে, দিনের শেষে বুকের লোকে হবে। বন্ধুকে দেখুন, বন্ধুকে মারবে কারা? বুকের লোক, মরবে কারা? বুকের লোক, কেসগুলোকে বুকের লোক, সিবিআই হেফাজতে মারা গেলে সে বুকের লোক, আর বড় বড় এটা গায়ে হয়ে গেছে। আমি অনুরোধ করছি কারণ এই পরিবারে এই শাসন আস্তে করে মারামারি হানাহানি নয়, যারা রাজনীতির কথা খুব বলে সেই আমাদের হয়ে আসছে। আর কতদিন চলবে? আপনার দাদা তাদের দাদুদেরকে নেতা বানানোর জন্য মারামারি হানাহানি করে কোমরে গেল, শ্বশুরে গেল, ধ্বংস হয়ে গেল। আপনার বাবারা তাদের বাবাদেরকে নেতা বানানোর জন্য মারামারি হানাহানি করে ধ্বংস হয়ে গেল, কংগ্রেস সরকার চলে গেল। এখন আপনাদেরকে ব্যবহার করছে মারামারি হানাহানি করিয়ে এই ধ্বংস করে কাউকে কবরে পাঠাবে, কাউকে সমাজে পাঠাবে। তাই যারা তৃণমূল ভালো লাগছে তৃণমূল করবে, যারা করবে, যার যেটা ভালো লাগছে সেটা করুন। দিনের শেষে প্রতি এসে এটা মাথায় রেখে রাজনীতি করুন। তাহলে এটা মাথায় রাখবে, এখানে কেউ বিপদে পড়লে আপনার পাশে রয়েছে, তৃণমূলে করতে পারে, রাষ্ট্র করতে পারে, আগে চলে আসবে আপনার জন্য। কোন অভিষেক ব্যানার্জি সে ছুটে আসবে না, মমতা ব্যানার্জি আপনার পিছিয়ে আসবে না। মনে করে তারা যদি হাত আছে, প্রশাসনের এখন হাত ধরে আছে, এটা মনে রাখুন, এই প্রশাসন কিন্তু আপনাকে একদিন তৃণমূলে পরিণত দিয়ে যাবে। আমি আমার অনুরোধ করছি, একটু আপনাদের কথা ভাবুন। এতদিন ধরে নেতাদের কথা ভাবলে আর আপনারা যত দিন আছেন তখন নেতাদের কথা হচ্ছে আমি অনুরোধ করব, এই মুসিবতটা সভা কেন্দ্র থেকে পার্লামেন্টে পাঠান, পার্লামেন্টে গিয়ে শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, শ্রমজীবী মানুষের কথা বলবে, বঞ্চিত মানুষের কথা বলবে, চাকরি চুরির বিরুদ্ধে কথা বলবে, বাচ্চাদের মিড ডে মিল চুরি হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা বলবে, রেশন চুরি হচ্ছে তার বিরুদ্ধে কথা বলবে, এখানে মৎস্যজীবী যারা আছে তাদের পক্ষে কথা বলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে আমি অনুরোধ আবারও করছি, এই ভোটের জন্য
হানাহানিতে জড়িয়ে পড়বেন না, কারণ ভোট চলে যাবে, নেতা দিল্লি চলে যাবে, ভোট আসবে, ভোট যাবে, নেতা দিল্লি চলে যাবে। যারা মারামারি হানাহানিতে জড়াচ্ছেন তাদের পাশে কিন্তু নেতা থাকবে না। যদি সত্যিকারের অর্থে তাদের পাশে নেতা থাকতো তাহলে অনুব্রত মণ্ডলকে এতদিন জেলের ভাত খেতে হতো না, তিহারের ভাত খেতে হতো না। পার্থবাবু, আমি আপনার পাড়ার চালানের নেতাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, পার্থবাবুর দিকে একটু দেখুন। পার্থবাবু দলের মহাসচিব ছিল, আপনারা তো পাড়ার চালানার নেতা। পার্থবাবু দলের মহাসচিব ছিল, সে জেলের ভাত খাচ্ছে। অভিষেক বাবু মমতা ব্যানার্জির ক্ষমতা হয়নি ওকে জেল থেকে বার করার। উল্টে সে বলছে, উল্টে তৃণমূল কংগ্রেস বলছে ওটা ওদের সমস্যা, ওরা বুঝে নেবে। তাই আপনাদের বলবো, যারা গুন্ডামি মস্তানি করছেন, দাদা দিদির কথা শুনে এটা মাথায় রাখবেন। একদিন আসলে কিন্তু আপনারও সমস্যা আছে, তখন আপনাকে কোনো বাবা বাঁচাতে পারবে না। সেই দিন আশা করছি না, আমি সেই দিন চাইছি না, কারণ আপনি আমার ভাই। আপনাকে ভুল বুঝিয়ে আজকে মারামারির দিকে ঠেলে দিচ্ছে। আপনার হাতে যদি পেন থাকতো, আপনার হাতে যদি কলম থাকতো, আপনার হাতে যদি বই থাকতো, আপনি এই মারামারিতে জড়িয়ে পড়তেন না 300 টাকার 500 টাকার জন্য। আমি বলবো, আপনাদেরকে যেভাবে ধ্বংস করছে, আপনার ছেলেদেরকে না ধ্বংস করে, তার জন্য আপনাকে আজ থেকে শপথ নিতে হবে যে আমার ছেলেদেরকে মানুষ করবো, এই মারামারি হানাহানিতে জড়াবো না। এই খলিমেরেতে মুসলমানের মারামারি লাগিয়ে দিচ্ছে, দলিত মুসলমানের মারামারি লাগাচ্ছে, যাতে যাতে না মারামারি লাগাচ্ছে, এই ওটা খলিমেরেতে হতে দেবো না। খলিমেরের মান সম্মান আমরা দায়িত্ব নিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। যার ভালো লাগছে যে দল করবে, এটাই তো ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্র। কিন্তু দুঃখের বিষয়, এই মারামারি হবে কেন? এই মারামারি হবে কেন? এই মারামারিটা যারা করাচ্ছে তাদের দিকে একটু দেখুন। তারা এসি রুমে বসে চা খাচ্ছে। শুভেন্দু অধিকারী বিভাজনের রাজনীতি করে সবকা সাথ সবকা বিকাশ বললে পশ্চিম বাংলায় 42টা সিট যদি আমরা দেখি বিজেপি, ওই একটা মুসলমানকে দিওয়ানো ইচ্ছে গেল না। আর ওরা অপদার্থরা সবকা সাথ সবকা বিকাশ বলছে, আর মমতা ব্যানার্জি নাটক করে ওর বিরোধী করছে। আবার এই শুভেন্দু অধিকারীকে, আবার এই শুভেন্দু অধিকারীকে তৃণমূলের যারা গুন্ডামি করছেন তাদেরকে বলছি, একটু দেখুন। এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে আপনাদের নেত্রী মমতা ব্যানার্জি এসি রুমে ডাকছে চা খাওয়ার জন্য। লজ্জা করছেন আপনাদের মারামারি হানাহানিতে জড়াতে? কাদের জন্য মারামারি করছে একটু ভাবুন। মুকুল রায়, সে আজকে কোন দলে সেও জানে না, তৃণমূলে জানে না। একটু দেখুন, কুণাল ঘোষ তৃণমূলের একটা বড় নেতা, দিলীপ ঘোষ বিজেপির একটা বড় নেতা, তারা এক জায়গায় বসে চা খাচ্ছে, তাদের মধ্যে মারামারি হচ্ছে না। তারা এক জায়গায় বসে কেক কাটছে, তাদের মধ্যে মারামারি হচ্ছে না। সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, তারা এক জায়গায় বসে এসি ঘরে বসে গল্প করছে, তাদের মারামারি হচ্ছে না। মারামারি কেন খলিমেরের বাজারে হবে? মারামারি কেন আপনার নবীনপুরে হবে? মারামারি কেন কাজ করে হবে? মারামারি যদি হয়তো তারা সুজন চক্রবর্তী বড় নেতা, পার্থ চ্যাটার্জি বড় নেতা, তারা মারামারি করুক না, তারা করবে না। তারা জানে মারামারি করতে গিয়ে মার খালে, কাউকে মারলে 307 ধারায় কেস হবে। 307 ধারা মানে ও জেল জরিমানা হবে। আর মারতে গিয়ে অজ্ঞাতে মেরে কেউ যদি মারা যায় 302 ধারা হবে। আর 302 ধারা মানে বাড়িতে এসে আর ভাত খাওয়ার তার সময় থাকবে না, তাকে জেলের ভাত খেতে হবে। সংগত হয়ে যান, কারণ আপনি যখন ভালো করবেন দাদাগিরির হাত আপনার পথ থেকে উঠে যাবে। আর একটা কথা, যারা ছোট নেতারা লড়াই করছেন তো, আমি তাদের বলছি 4 তারিখ অব্দি অপেক্ষা করুন। 4 তারিখ অব্দি নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিক, হাজি নুরুল ইসলাম, আর নাম কথা বলবো, এদের কাছে ইনাদেরকে একটু দেখুন। 4 তারিখে রেজাল্ট পাঁচিলে উঠে বসে আছে, রেজাল্ট খারাপ হলেই লাভ করবে বিজেপি। তাহলে কার জন্য আপনারা লড়াই করছেন একটু ভাবুন। দিনের শেষে তো মামার ছেলে, খালার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, জাটার ছেলে, তাদের সাথে লড়াই জড়িয়ে পড়ছেন, একটু দেখে খারাপ লাগছে না? শুধু দাদা দিদিদের কথা শোনার জন্য দাদা দিদিরা এসি রুমে বসে একসাথে চা খাচ্ছে, আর আপনি আপনার মামার ছেলের মাথা ফাটিয়ে দিচ্ছেন, তার নামে মিথ্যা কেস দিচ্ছেন, তাকে ডিস্টার্ব করছেন। একটু নিজেকে খারাপ লাগছে না? একটু ভাবুন, ভাবার সময় এসেছে। আর কতদিন লড়াই করবেন? লড়াই করে করে তো আপনারা শেষ হয়ে যাচ্ছেন। একটু ভাবুন, ভাবার সময় এসেছে। সকলকে আমি আবার অনুরোধ করছি, ভোট আসবে, ভোট যাবে, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। যার যে দল ভালো লাগবে ভোট দেবে, যার যার ঠান্ডাকে ভালো লাগবে
ঘুরুন, কিন্তু দিনের শেষে একটা চায়ের দোকানে বসে আপনি তৃণমূল করেন, আপনি সিপিএম করেন, আপনি আইএসএফ করেন, আপনি কংগ্রেস করেন, এক চায়ের দোকানে বসে চা খেয়ে বার্তা দিন। নেতারা যদি এসি রুমে বসে একসাথে চা খেতে পারে, আমরাও ছোট নেতা আমরা নন এসিতে বসে একসাথে চা খাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে দ্বিতীয় প্রোগ্রামে যেতে হবে।